আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে সোনামামার আমি চলে আসছি পেছনের দিকে ব্রাশ করতে। তো ব্রাশ করা শেষ, এখন যাব বাড়িতে। আর এই যে মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি, আর এখন মুরগাটাকেও ছেড়ে দেই। এই দেখো কি সুন্দর পা দিয়ে আছড়িয়ে আছড়িয়ে পোকামাকড় খাচ্ছে। এই যে বাঁশ বাগানের তলাটা আর এই যে এই সাইডটা, পুকুরটার এই দিকটা পুরোটাই আমাদের। তো এখানেই থাকে মুরগিগুলো সারাদিন, এখানেই খায় বাঁশ বাগানের নিচটায় পোকামাকড়। দেখো, যে কোনো পশু বা কোনো কিছু পুষলে দেখবে তাদের প্রতি একটা মায়া জন্মে যায়। আর ওরাও যেন আমাদের এত তাড়াতাড়ি এতটা চিনে ফেলেছে, এই কয়েকদিনে অনেকটা পোষ মেনে গিয়েছে। দরজাটা খুলে দেই সকালবেলা উঠে, খাঁচার বেরিয়ে পড়ে, সারাদিন খায় খায়, মাঝে মধ্যে বাড়ির ভিতরে আসে, ঘরে ঢুকে আবার চলে যায়। তো একদম সন্ধ্যাবেলায় ওরা নিজে নিজে এসে খাঁচার ভিতরে ঢুকে পড়ে, আমার ঢোকাতেই হয় না এখন। তো এই জামা কাপড়গুলো একটু ভিজে ছিল, মেলে দিলাম। আর হালকা হালকা ভিজে আছে, তাই বাড়ির বাইরে না দিয়ে বাড়ির ভিতরেই দিয়ে দিলাম। দিনে একবার করে জল দেই, সকালবেলা করে, আর সন্ধ্যাবেলা করে দেই না। কখনো কখনো দেই, কখনো কখনো দেই না। তো প্রত্যেক দিন জল দেওয়া উচিত, না দিলে আবার শুকিয়ে যাবে। আর এখানে হালকা হালকা রোদ পায়, তাই বেঁচে আছে গাছগুলো। যেই জায়গায় দেখবে একদমই রোদ পায় না, তো সেই জায়গায় গাছগুলো কিন্তু থাকবে না, লতা পাতাগুলো শুকিয়ে যাবে। সকালবেলা উঠেই একটু রোদ ওঠার পর জুয়ের জামাটা চেঞ্জ করে দেই, কেননা রাত্রিবেলা একটু ঠান্ডার জামা পরানো থাকে, ফুল হাতা আর গেঞ্জি টাইপের। তো দুপুরবেলা মানে একটু পরেই, সকাল পেরিয়ে একটু পরেই রোদ উঠে যায়, গরম লাগে, তাই ওই জামাগুলো খুলে একটা পাতলা জামা পরিয়ে দিলাম, এখনও আরামসে খেলতে থাকবে। আসলে সেদিন চৈত্র সেলের ওখান থেকে বেড কভারটাও নিতে চেয়েছিলাম, কিন্তু বেড কভারগুলো এই এই সাইজেরই, আর বালিশ কভারও ছিল না। তো ভাবলাম যে এরকম তো একটা নিলাম, ছোটই হয়, তো আর কিছুদিন পর দেখা যাক যদি অনলাইন থেকে অর্ডার করি। তাই আর অনেক কিছু ভেবে নিলাম না। কালো দুটি চোখে গরম গরম তোমাদের বিস্কুট নিয়ে আসো, আমি চিনি বিস্কুট খাই, আমি জানো না তুমি মেরে বিস্কুট খাও। কি বিস্কুট আছে? অন্য বিস্কুট আছে। কিসে চিনি দিয়ে গেল? ও এগুলো ফেলে লাগা। আরে আরে ওটা ওটা এটা চিনি আছে, চিনি আছে, চিনি। এটা খাও না, এটা ভালো লাগে। তো দিদির মা আসছে বেড়াতে, একটু গল্প করতেছি। আর জুইটাও মানে এত দুষ্টুমি করে আজকাল, গেটটা যদি একটু খোলা থাকে একদম বেরিয়ে ছুটে চলে যায়। এই যে একটু আগেই ওকে খোঁজাখুঁজি করতেছিলাম, শুধু একটু ঘরের ভিতরে আসি, ও ওইদিকে বাইরে খেলতেছিল, খেলতে খেলতে চলে গিয়েছে একদম ক্ষেতের মধ্যে। ওখানে ওর ঠাম্মি ছিল, ওখানে চলে গিয়েছে একা একা, কাউকে না বলেই। আর আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। জেঠিমাকে বললাম বসো চা করি, কিন্তু জেঠিমা নাকি চা খেয়ে আসলো এইমাত্র, তো খাবে না। তাই আর কি এখন আমি ঝাড়ু দেবো, ঘরটাও ঝাড়ু দেওয়া হয়নি এখনও। খাটের তলটায় এখন আলু থাকে, আর না হলে খাটের তলাটা একদম কাঁচরা দিয়ে ভরে থাকে। এখন কাঁচরা ফেলা হয় না আলু থাকে বলে, না হলে কাগজের টুকরো টুকরো কত, সকালবেলা উঠে কত যে কাগজের টুকরো বেরোয়। এই জুই আর জুইয়ের পাপা সব কিছু একদম খাটের তলায় ফেলে দেয়। দেখো কাজকর্ম সেরে জুইকে খুঁজে বেড়াচ্ছি আমরা দুজনে। গিনি তুই কাকে খুঁজতেছিস? জুইকে। জুই কোথায় গেল? কোথায় গেল জুই? জুই লুকাইছে, ও তখন থেকে জুইকে খুঁজে বেড়াচ্ছে খেলার জন্য। জুইকে আবার জুইয়ের পাপা নিয়ে কোথায় যে গেল, আমিও খুঁজে বেড়াচ্ছি। তো বাসনপত্র মেজে এইদিকে চলে আসলাম খুঁজতে, এইদিকে নেই, সামনের দিকে। এখন যাব বাড়ির ওইদিকে।
বল বলো, এখন আমরা বাড়িতে গিয়ে খুঁজি। বাড়িতে গিয়ে আমি তোমার কি হই বলো তো? মামি। হুম হবে। কাঠে রান্না নাই তুমি? তাই এখন না, পরে পারবো, মুড়ি দিয়ে পারবো। এখন হয়নি ভালো করে। এই যে দেখো এখানে কি সুন্দর ফুল হয়েছে। যাও যাও, তুমিও যাও, আমি যাচ্ছি। ছোটবেলায় আমরা মইতে চড়তে ভীষণ পছন্দ করতাম, কিন্তু চড়তে দেওয়া হতো না, পা ভাঙবে বলে পড়ে গিয়ে। আর আজকে মইটা লাগাতেই আমি ইচ্ছে করে একটু চড়তে চেষ্টা করতেছিলাম, কিন্তু পারতেছিলাম না, পায়ে ব্যথা লেগে যাচ্ছিল, জুতো ছাড়া তো। আর দেখো পারতেছিলাম না, তারপরে ওর জুতোগুলো একটুখানি পরে ওঠার চেষ্টা করলাম, খুব ভয় লাগে, পরে কেমন যেন স্লিপ কাটে, তো নেমে পড়লাম। ও পারবে কাঁঠাল, কিন্তু ও উঠতেছিল মই দিয়ে, কিন্তু ও পুরো ভারী। আর হচ্ছে মইটা এমন জায়গায় বসিয়েছে, দেখো মইটা কেমন পড়ে যাচ্ছিল, স্লিপ কাটতেছিল, তো ও ভয় পেয়ে যাচ্ছিল যে পড়ে যাবে, আর আমি ঠিকমতো ধরতেও পারছিলাম না। তো এই জন্য ও বলল আমাকে উঠতে। আর মইটা এত জায়গায় বসাচ্ছে, কিন্তু ভালোভাবে বসতেইছে না কেন জানি। গাছটাই এরকম যে যেদিকেই বসাচ্ছে সেই দিকেই স্লিপ কেটে যাচ্ছে মইটা। তাই সেজন্য ও আমাকে বললো যে তুমি উঠো, আর আমি এমনভাবে ধরবো পড়ার চান্সই থাকবে না। তাই আমি আর কি উঠলাম, ভয় ভয় লাগতেছিল, তবু সাহস করে উঠে পড়লাম, কারণ ও আছে তো, ও ধরবে, আমাকে পড়তেই দিবে না। আমি তো সবসময় কাঁঠালই বলি, এগুলো হচ্ছে কাঁচা কাঁঠালকে নাকি এঁচড় বলে। তো এই দেখো একটা পেরেছি উপর থেকে, আসলে মইটা স্লিপ করতেছিল। কাটো কাটো কাটো। এই দেখো এটা কত সুন্দর। তো আজকে খাবো আমরা হচ্ছে কাঁঠাল। এই যে নিয়ে নিলাম দুটো কাঁঠাল। তো দেখো এটা হচ্ছে আমার সকালবেলাকার খাবার, গরম গরম ভাত আর ডিম ভাজা। একটা ডিম ফেটে গিয়েছে, তাই ভাজা করে নিয়েছে, আর হচ্ছে শাক। তো আমি স্নান করে আসলাম, এসে জুইকে ঘুম পাড়িয়ে দিলাম, ওকেও একটু স্নান তো না মানে মুছি গুছে দিলাম, দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর এখন হচ্ছে কাঁঠালগুলো কেটে নেব। আর কাঁঠালগুলো আমি এতক্ষণ কাটিনি, কেননা আমি কাটলে একদম পুরো হাত আঠা দিয়ে ভর্তি হয়ে যায়, এর জন্য ওর অপেক্ষায় ছিলাম ও কতক্ষণে কেটে দিবে। তো ও স্নান করে আসলো, এখন কাঁঠালগুলো কেটে দিবে আর বটিতে কাটবে। তো চলো এগুলো বের করে বাইরে রেখে দিই, বাইরে কাটবে, ঘরে তো কাটাই যাবে না, আঠা দিয়ে ভরে যাবে পুরো, তাই বাইরে বসে বসে কাটবো। এখন এসেছিলাম মেলা বাড়ি থেকে, বাইরে একদম বাইরে। হ্যাঁ আর আমার এই গাছটা দেখো পাতা ঝরে গিয়েছে, উপরের ডগাগুলো সব জুই আর জুই ছিঁড়ে দিয়েছে, কিন্তু ফুল ফোটা এখনো বন্ধ হয় না। এখনো দেখো কি সুন্দর ফুল ফোটে, এই যে কতগুলো ফুল ফুটছে, এদিকে একটা, এদিকে ছোট্ট ছোট্ট ফুল ফুটছে। খেয়েছিস? ভুলে গেছে কি খাইছে, ভুলে গেছে, দেখো কেমন।
আরে ভাত কি দিয়ে খাইছি যেটা বলতেছি। ভাত খাইস নি এখনো? উইটাই কি? ওটার নাম জানিস না কি? ওটার নাম হচ্ছে নারকেল। হ্যাঁ, নারকেল বলতে পারিস না? নারকেলের তেলও হয়। তো আগে ও কাঁঠালটা একটু কেটে দিক পিস পিস করে, তারপরে দুজনে মিলে কাটবো আর কি। কেটে নিয়ে তারপরে আমি ওইদিকে মশলা বাটাবাটি করব। আর কাঁঠাল খেতে খুব ভালো লাগে। সরি, আবার কাঁঠাল বলে যাচ্ছি। কাঁঠাল ছোটোবেলা থেকে বলতে বলতে না অভ্যাস হয়ে গিয়েছে। আর এঁচোড় নামটা আমি কখনোই শুনিনি। এই যে প্রথম যে ভিডিও করেছিলাম একদিন, মানে এই কাঁঠালের তরকারি রান্না করেছিলাম, তো সেই দিনই কমেন্ট বক্সে জানতে পারি যে কাঁঠাল না, এটাকে এঁচোড় বলে, মানে কাঁচা কাঁঠালকে এঁচোড় বলে। যে কোনো কাজ দুজনে মিলে হাতে হাতে করলে অনেকটাই তাড়াতাড়ি হয়। তো ওইদিকে এঁচোড়ের খোসাগুলো ছড়াচ্ছে আর আমি পিস পিস করে কাটবো, কেননা খোসা ছাড়াতে একটু সময় লাগে আর পিস পিস করে কাটতে ভালো লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে আমি রসুন পেঁয়াজের খোসা ছড়িয়ে নিচ্ছি। এঁচোড়ের মধ্যেও সব কিছুই দেওয়া যায়, আদা রসুন পেঁয়াজ তারপর জিরে, যা যাবতীয় মশলা আছে মাংসের মধ্যে দেয় সব কিছুই নাকি দেওয়া যায়। তো সব কিছুই আর কি খোসা ছড়িয়ে রেডি করিয়ে নিয়ে এখন বেটে নিচ্ছি। শুধু শুকনো লঙ্কাটাই বাদ গেল, শুকনো লঙ্কাটা নিয়ে আসতে গেল ও দোকানে। কথা বলো আবার বিছানায় হিসু করো, আবার বলে বিছানায় হিসু করবা না, মার দিব কিন্তু ও নিজে নিজেই। তো এই দেখো বন্ধুরা, কাঁঠালটা ধুয়ে নিয়ে এসে দিল ও। তো এখন আমি সেদ্ধ বসিয়ে দেবো। এটা নাকি একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করতে হবে। তো একদিন করেছিলাম অনেকদিন আগে কাঁঠালের সবজি, আমার কাছে ভালো হয় না, মানে সেরকম টেস্ট হয়নি। তো আজকে একটা জায়গার কাছে শুনে নিলাম, শুনে নিয়ে নন্দিনী মার কাছ থেকে শুনে নিয়ে এই যে এখন হলুদ আর লবণ দিয়ে হালকা করে সেদ্ধ করে নেবো। হালকা বলতে ভালোই সেদ্ধ করতে হবে নাকি। আর মশলাটা বাটা কমপ্লিট। এই যে পুরো এক বাটি মশলা হয়েছে। এখানে আছে জিরে রসুন আদা, তারপর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ সবকিছু বেটে নিয়েছে একদম। তো চলো এখন সেদ্ধ বসিয়ে দিই। এইখানে আমি শুধুমাত্র দুটো আলু দিয়ে দিয়েছি, যাতে ঝোলটা, কাঁঠালের যে ঝোলটা থাকবে সেটা যাতে শর্ট শর্টে না হয়। আর অন্য কোনো সবজি বানাবো না, শুধু পাঁপড়টাই ভেজে নিচ্ছি। তো এই যে কাঁঠালটা ভেজে নিচ্ছি, কাঁঠাল আর আলু একসাথে আছে। আর বেশি একদম সেদ্ধ করিনি, আমার তো মশলাটা কখনো সময় সেদ্ধ হবে, নাহলে পরে মশলাটা কাঁচাই ভেজে যাবে আর কাঁঠালটাই গলে যাবে। তো একটু ভেজে নিয়ে তারপর মশলাটা দিয়ে দেবো। তো এই দেখো, এই হচ্ছে আমাদের কাঁঠালের তরকারি, প্রায় রেডি। সেদ্ধ হয়ে গেছে না? খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। মশলাটাও কমিয়ে মানে কষিয়ে নেওয়া হয়েছে, একটু ঝোল। শুধুমাত্র গরম মশলাটাই বাদ গেল, গরম মশলাটা দিলে অনেকটাই মাংস ছেন উঠে যেত। তো এই যে রেডি, এখন আমরা খাওয়া দাওয়া করব। সাথে লেবু কেটে নিয়েছি, এঁচোড়ের সবজি আর হচ্ছে পাঁপড় ভাজা আর লেবু সাথে। তো চলো খাক, আর আমার এদিকে অনেক কাজ আছে এখনো। ঘর দেখো কি অবস্থা হয়েছে, তারপরে মাজা ঘষা বাকি আছে। তো চলো দেখতেই থাকো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আমার শুধু মনে হয় কতক্ষণ আমার কাজগুলো কমপ্লিট হয়, তাহলে একদম ফ্রেশ লাগে। আর তো খাওয়া দাওয়া বাদ দিয়ে দেখো আগে আমি বাসনটাই মেজে নিচ্ছি। আর আজকে একদম পুরো এক গামলা ভরে গিয়েছে বাসন। কোনো দিন এক গামলা ভরে যায়, কোনো দিন আবার কম হয়, তবে বেশিরভাগ দিনগুলোই আমার গামলা একদম ভরে যায় বাসনপত্র। এদিকে আকাশটাও খারাপ করেছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে, তো তাই একটু তাড়াহুড়ো করতেছি, কেননা খাওয়া দাওয়াটা আমি পরেও করতে পারবো। আর বাসনটা যদি মেজে না রাখি, হঠাৎ করে বৃষ্টি চলে আসে, তাহলে তো একদম ভিজে ভিজে মাজতে হবে আমাকে, তাই না? তাই আগে বাসনটাই মেজে নিচ্ছি।
এ বাবা, আমাদের গ্রামে কি হয় বলো তো, যেই দেখবে আকাশ অন্ধকার করেছে, মানে কালো মেঘ হয়েছে, বৃষ্টি আসবে বলে ভাব, সবারই একদম ছুটোছুটি লেগে যায়। কেননা গ্রামে তো চারিদিকে খোলামেলা, সবাই যেখানে সেখানে মানে জিনিস পড়ে থাকে, হয়তো জামা কাপড়, কারো হয়তো খেতে সবজি, কারো হয়তো অনেক কিছু থাকে। তো তাই সবারই একদম ছোটাছুটি লেগে যায়। আবার তো গরু ছাগল তো আছেই। তো এই কালো মেঘ করার সময় এই সিনগুলো দেখতে না দারুণ লাগে। কোথায় এই প্যান্টটা? কি প্যান্টটা? হ্যাঁ কি? আমার আজ যেটা প্যান্ট পরেছিলাম, ইয়ের কোথায় ওই পকেটে টাকা ছিল, বাপরে বাপ। আমি সব ভিডিও করতেছি। বাপরে বাপ, বিশাল টাকা ছিল। 5 টাকা? 5 টাকা না মানে ওরিজিনাল টাকা ছিল ওটা। প্যান্টটা গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো বাইরে অন্ধকার হয়ে এসেছে, বৃষ্টি আসবে আসবে ভাব ছিল একটু আগে, হালকা ফোটা ফোটা বৃষ্টি হয়েই ওইদিকে শেষ, আবার বৃষ্টি শেষ। হয়তো রাত্রিবেলা বেশি করে আসতে পারে। মোমবাতি আইনো, কারেন্ট গেলে অন্ধকার থাকতে। প্যান্টটা কোথায় আমার? ওই প্যান্টটা বাজার কেন, বৃষ্টি আসতেছে তো। কোথায় একটু? তো আমি এখন একটু যাব হচ্ছে জেঠিমাদের বাড়িতে, ওইখানে জুই গেল গিনির সাথে, ওইখানে গিয়ে একটু সিরিয়াল দেখে চলে আসবো বাড়িতে। তো চলো দেখতে থাকো। কি নিয়ে আসছো? ফুচকা। অনেকদিন থেকে তুমি খাইতে যাচ্ছ ফুচকা। আর কি আমি উপলক্ষে ফুচকা তোমার খাইতেছি না। কি উপলক্ষে তোমাকে ফুচকা খাওয়াচ্ছি এটা পরে বলবো। জানি কি উপলক্ষে। 30K 30K উপলক্ষে বলে আমাকে ফুচকা খাওয়ায়। বুঝছো? তো এই দেখো ও নিয়ে এসেছে ফুচকা। আর আজকে হচ্ছে আমাদের 30,000 ফ্যামিলি পূর্ণ হয়ে গেল। ইউটিউব ফ্যামিলি সবাইকে অনেক 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 ভালোবাসা সবার জন্য। কি শোনা, কথা বলতে দাও আমাকে। না ও খাবে, ওকে ইজাতে দিতে হবে আজ। তো এই যে আমাদের আলু দিব, আলু 30,000 ফ্যামিলি হওয়ার উপলক্ষে আমাকে আমার বর ফুচকা খাওয়াচ্ছে। আমাদের 30,000 ফ্যামিলিকে অনেক অনেক ধন্যবাদ। কি বলবো, ভীষণ খুশি লাগতেছে যে আজকে 30,000 ফ্যামিলি পূর্ণ হয়ে গেল। চলো চলো। আরে আমি এই উপলক্ষে আনি নি যে। কি গা, ভালো করে বলো। ফুক্কা ফুক্কা খায় বলো। কি কি? ফুচকা ফুচকা খাও। আজকে না আমাদের 30,000 পরিবার হয়ে গেছে, জানো? 30,000 পরিবার হয়ে গেছে শুনো আমাদের। সবাইকে অনেক অনেক ভালোবাসা বলো। হ্যাঁ, না না না, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের 30,000 ফ্যামিলি পূরণ হলো। কেমন লাগতেছে? খুব খুশি লাগতেছে আমাকে, কারণ দেখতে দেখতে কিছুদিন আগেই 10 ছিল। আমাদের 30,000 পরিবার সম্পূর্ণ হলো। কিছুদিন আগে 10 ছিল। হ্যাঁ, তুমি যখন আসছিলে আমি যখন চলো বন্ধুরা, সবার জন্য অনেক অনেক ভালোবাসার। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর যারা যারা নতুন সাবস্ক্রাইব করে দিও প্লিজ।